নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি নিজেও মুখে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন কবে মাদ্রাসা রেজাল্ট প্রকাশ করতে চলেছেন এবং কবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল 1 সেপ্টেম্বর 2024 তারিখে, সেই পরীক্ষার উপর ভিত্তি করে এই নিয়োগের যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে নাগাদ তারা হবু গ্রুপ ডি কর্মচারীদের হাতে তুলে দেবেন সে বিষয়ে কিন্তু উনি বিস্তারিত জানিয়েছেন। তো এই ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত এই বিষয়ে আলোচনা থাকবে। তবে তার আগে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমি আজকে সকালের সুপ্রভাত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা পেপার কাটিং থেকে তোলা। এখানে পিবি সালিম, যিনি চেয়ারম্যান মাদ্রাসা সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান, তিনি কি বলছেন? তিনি বলছেন মাদ্রাসার যে গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছে সেটি কিন্তু নির্বিঘ্নেই সারা রাজ্য জুড়ে সম্পন্ন হয়েছে। রবিবার মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। প্রায় সেখানে 74,000 মতো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন। এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম বলেন, সব জেলায় পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে, তারপর ইন্টারভিউ হবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হচ্ছে। আবারও বলছি, সেপ্টেম্বর মাসের মধ্যেই অর্থাৎ পুজোর আগেই কিন্তু এই গ্রুপ ডি এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করছেন পিবি সালিম স্যার, মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এছাড়া উনি বলছেন এদিনের পরীক্ষায় 25,000 পরীক্ষার্থীকে নতুন করে এক্সামিনেশান দিতে হয়নি বলে খবর। লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছেন। 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে পরীক্ষায় বসার জন্য আবেদন গ্রহণ হয়। পরীক্ষা হয়েছিল কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন, আর যেটা নিয়েই কিন্তু মূলত কলকাতা হাইকোর্টে মামলা হয়। 14 বছর পর সেই মামলার নির্দেশ আসে কলকাতা হাইকোর্ট থেকে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই নির্দেশ মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশনকে আবারও নতুন করে পরীক্ষা অনুষ্ঠিত করতে হয় এবং তার রেজাল্ট 12 সেপ্টেম্বরের মধ্যে তারা কিন্তু প্রকাশ করতে চলেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে 12 সেপ্টেম্বরের কিন্তু লাস্ট ডেডলাইন কোর্টের রায় অনুযায়ী। সেক্ষেত্রে 12 তারিখ অতিক্রান্ত হলে তারা কিন্তু আদালত অবমাননার সম্মুখীন হবে। সেই জন্য তারা আগে ভাগেই যাতে নতুন করে কেস না হয় সেই জন্য কিন্তু ফল প্রকাশের কথাটা ঘোষণা করে দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম স্যার। তো এক্ষেত্রে শুধু ফল প্রকাশ নয়, 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। তো সেক্ষেত্রে পিটিশনাররা এই বিষয়টিকে কীভাবে দেখবে বা তারা যদি তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, যে নতুন করে কোনো কেস না করলে তাদেরই মঙ্গল, তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আশা করি পুজোর আগে কিন্তু কমপ্লিট করে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশন। আর যদি নতুন করে আবার এটাকে নিয়ে রায়কে নিয়ে যদি চ্যালেঞ্জ হয় বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এগেনস্টে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই 12 তারিখ অতিক্রান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হওয়ার জন্য যদি আবার নতুন করে মামলায়, তাহলে কিন্তু আবারও হয়তো নতুন করে নির্দেশ আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে। তো কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা, অনেকের জন্য কিন্তু শুভকামনা রইল। দুর্গাপূজার আগে অনেকেই হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি পেতে চলেছেন গ্রুপ ডি পদে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।